কোনো সংগঠন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ইসকন নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা মাহফুজ আলম জানান, সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সংঘাতের শঙ্কা এড়ানো গেছে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐক্য গঠনে বিএনপির সাথে একমত প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। গেল সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস। এরপর থেকে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি উঠেছে, যদিও বিষয়টিকে সরকারের উপর ছেড়ে দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ব্যক্তি ও সংগঠন আলাদা বিষয়। ব্যক্তি অপরাধ করলে আদালত বিচার করবে, তবে কোনো সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। আরেক উপদেষ্টা মাহফুজ আলম জানান, সাম্প্রদায়িক সংঘাতের শঙ্কা এড়ানো গেছে। বিভিন্ন মাজারে হামলার ক্ষতিপূরণ ও অপরাধীদের বিচারের আওতায় আনার কথা জানান তিনি। গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশের যেখানেই গত 2-3 মাসে যেভাবে মাজার হামলা হয়েছে এবং গত 1-2 দিনে হয়েছে, এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব, যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনে বিএনপির সাথে ঐক্যমত জানান। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করতে হবে জাতি হিসাবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আহ্বানও জানান তিনি। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। মুজাহিরুল হক রুমেন, একাত্তর, ঢাকা।